বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ব্লগটি শুরু করছি আপনাদের ভাইয়াদের বাড়ি থেকে। তো আপনাদের ভাইয়াদের বাড়িতে আসার পর থেকে একটি বিড়াল আমাদের রুমে এসে শুধু বসে থাকে। আর এই বিড়ালটি হচ্ছে আমার শাশুড়ি মা পালে, তো ওনার এই বিড়ালিটা, তো ওই বিড়ালটা খুবই কিউট দেখতে। তো এখন আমার ছোটো ছেলে বিড়ালটির সঙ্গে খেলা করছে, আর বিড়ালটি চুপ করে শুয়ে আছে, দেখতেই পারছেন। তো বিড়ালটি এখন ভাবছে যে আমার ছোটো ছেলে হয়তো বা ওর জন্যে কোনো কিছু খাবার নিয়ে এসেছে, তো এখন এই বিড়ালটা খেতে চাচ্ছে। তারপর দেখতে পেল যে কোনো কিছু খাবারই নেই, তো তার জন্যে ও মুখ সরিয়ে নিচ্ছে। আর আমার ছোটো ছেলে একটি চামিচ ওর মুখের কাছে শুধু বারবার নিয়ে আসছে। তো এভাবে বেশ কিছুক্ষণ বিড়ালের সাথে আমার ছোটো ছেলে খেলা করার পর বিড়ালটি আমার শাশুড়ি মার রুমে চলে যায়, গিয়ে ঘুমিয়ে পড়ে। তো আমিও একটু ভিডিও করে নিলাম। আর আজ আমি চলে যাব আমার বাবার বাড়িতে। তো তারপরে আবার আমি ঢাকা চলে আসব, তো তার জন্যে আমি আমার বাবা মার সঙ্গে দেখা করতে আমার বাবার বাড়িতে চলে গেলাম। আর চলে যাওয়ার সময় এদিক দিয়ে একটু পুলিশ লাইনটা ভিডিও করে নিলাম। এটা হচ্ছে আপনাদের ভাইয়াদের বাড়ির কাছে একটি পুলিশ লাইন আছে, পুলিশ লাইনটাকে একটু ভিডিও করে নিলাম। এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বড় মসজিদ পড়ে, তো ওই মসজিদটা ভিডিও করলাম, জজ স্কুল ভিডিও করলাম, আর সদর হসপিটালটাও ভিডিও করলাম। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবে। এর মধ্যেই আমি আমার বাবা বাড়িতে চলে এসেছি। তো আসার পরেই দুই ছেলে দেখতেই পাচ্ছেন একটি ললিপপ নিয়ে মজা করছে। তো ওই ললিপপটা সে তার আবু যখন রাস্তায় মিষ্টি এবং ফল কেনার জন্য দাঁড়িয়েছিল, তখনই বলেছিল যে আবু আমাকে একটি বড় ললিপপ কিনে দাও, তো তখনই উনি কিনে দিয়েছিল। তো এখন এটা নিয়ে এসে তার ভাইয়াকে দেখাচ্ছে। তো এই ললিপপটার ভিতরে আবার অনেকগুলি ছোটো ছোটো ললিপপ রয়েছে। তো তারপরে আমি দেখে নিচ্ছি আপনাদের ভাইয়া কি কি নিয়ে আসলো। আমার ছোট ছেলের মুখে এটা শুনে আমার খুবই হাসি পেল। তো তারপরে বাকিগুলিও আমি এখন খুলে দেখে নিচ্ছি, এবং মিষ্টিটা দেখে আমার খেতে ইচ্ছে করছিল। তো তারপরে একটি মিষ্টি আমি খেয়ে দেখে নিয়েছি যে মিষ্টিটা কীরকম টেস্ট। তো আমাদের কিশোরগঞ্জের মিষ্টি মাশাআল্লাহ অনেক টেস্ট হয় খেতে, তো আমার কাছে খুবই ভালো লাগলো। তো এভাবে আমি সবগুলি জিনিসেই একে একে খুলে দেখে নিচ্ছি যে আপনাদের ভাইয়া কী কী কিনে নিয়ে আসলো, কারণ আমি উঠোর মধ্যে বসেছিলাম, তো আমি তখন দেখতে পাইনি যে উনি কী কী জিনিস আমার বাবার বাড়িতে নিয়ে এসেছে। তো সবগুলি জিনিসই খুলে দেখে নিলাম। তো তারপর অন্য একটি রুমে গিয়ে দেখি আপনাদের ভাইয়া শুয়ে আছে। তো ওনাকে আম্মু ডাকছে এবং আমাকেও ডাকছে, বলছে দুপুরে খাবারটা যেন খেয়ে নিই। তো তার জন্যে আমরা এখন বাইরে কাপড় চেঞ্জ করে দুপুরে খাবারটা খেতে চলে গেলাম। তো দুপুরে আজকে আম্মু রান্না করেছে হাঁসের মাংস। তো হাঁসের মাংস আপনাদের ভাইয়ার খুবই পছন্দ, তো তার জন্য হাঁসের মাংস রান্না করেছে। আম দিয়ে ডাল রান্না করেছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর রান্না করেছিল মুরগির মাংস, মাছের তরকারি এবং আরেকটি ভাজি। তো আপনাদের ভাইয়া বলছে যে উনি অন্য কোনো কিছু দিয়ে খাবে না, শুধু হাঁসের মাংস দিয়ে খাবে এবং ডাল দিয়ে। আর আমার বড় ছেলে হাঁসের মাংস খায় না, মুরগির মাংস খায়, তো তার জন্য মুরগির মাংস নিয়ে এসেছি। তো এখন আমার আব্বু, আমার বড় ছেলে এবং আপনাদের ভাইয়া তিনজনে খেতে বসে গিয়েছে। তো আমিও খেতে বসে যাব। তো তার আগে আমি একটু ভিডিও করে নিয়েছি ওদের খাবারটা। তো আপনাদের ভাইয়া হাঁসের মাংসটা খুবই মজা করে খায় এবং তৃপ্তি করে খায়, ওনার কাছে খুবই ভালো লাগে হাঁসের মাংসটা। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।